হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ওয়াল সুপার টেপার নিয়ে আসছি। এটা নিউ মেশিন, কিন্তু কাস্টমারের হাত থেকে পরে টুটে গেছে, মানে ভেঙে গেছে এটা। তো আমি এটার অল সব কিছু এটার মধ্যে ডালবো। এটা একটা চাইনিজ কোম্পানি, এটা কোনো ওয়াল না, বডিটা কিন্তু সেম, একই সেমে। তারপরেও এটার মধ্যে ঢালবো। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, তো দেখতে পারবেন। কখনো আপনার যদি মেশিন ভেঙে যায় বা কিছু হয়ে যায়, বডি নষ্ট হয়ে যায় হাত থেকে পরে, তো এটা বডি আপনার নিজেই চেঞ্জ করতে পারবেন। তো এটা অরিজিনাল না, এটা ডুপ্লিকেট। এটা অরিজিনাল ওয়াল। তো সঙ্গে থাকেন, ভিডিও দেখেন, আপনি নিজেও পারবেন চেঞ্জ করতে। অনেক কাস্টমারের হাত থেকে পরে মানে ভেঙে গেছিল। তো এখন আপনারা, ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু আপনারা অবশ্যই থাকবেন। দেখেন মেশিনটা চলতেছে, কিন্তু এটা ভাঙ্গা যাওয়ার কারণে এটা বডিটা, আমি এটা এখন খুলতেছি, এটা খুলতেছি। ওয়াল কোম্পানির মেশিন, নাম্বার 1 মেশিন এগুলো। তো দেখেন এটার মোটরটাও আমি খুলছি। আপনারা লক্ষ্য করুন, এখানে দেখেন এটা ভেঙে গেছে, দেখছেন? এটা ভেঙে গেছে, এদিকে ভেঙে গেছে। তো এটা এখন ডেড, বডিটা ডেড। এটার স্প্রিং আর মোটরটা যা কিছু আছে আমি এটাই বসাবো। তো স্প্রিং খুলতে হবে, কিন্তু ওয়াল মেশিনের আপনারা ট্রিপল স্ক্রুড্রাইভার একটা অবশ্যই বুঝুন। এটা না, 6 ফল্ট একটা স্ক্রুড্রাইভার আছে, দেখেন এটা 6 ফল্ট। এটা না হলে আপনি এটা খুলতে পারবেন না। কিন্তু একটা কথা বলি, এটা আপনারা উল্টা দিকে, যেমন আমরা একটা মেশিন বা কিছু যদি টাইট দিই, তো টাইট দিলে পরে টাইট হয়, এটা কিন্তু এটা না, এটা টাইট দিবেন, এটা ডিল হয়ে যায়। দেখেন আমি টাইট দিয়েছি, এটা খুলে যাচ্ছে, এবং কি আপনি ঢিল দিলে এটা টাইট হয়ে যাবে। তো এই বাস দেখেন আমি ঢিল দিতেছি, এটা কিন্তু খুলতেছে। তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, হয়তো আপনার কখনো হেল্প হতে পারে। ওয়াল মেশিন, আমি জানি অনেকেই, মানে যারা সেলুনের কাজ করে, ওরা কিন্তু 80% এগুলোর কাজ জানে। তো কিছু 100% করতে পারে না। তো এই ভিডিওটা দেখলে আপনারা 100% করতে পারেন। দেখেন এটা আমি খুলে ফেললাম, আমি এটাও খুলবো এখন। সরি, যাক, আমার এটা ডেড হয়ে গেছে এটা। তো এটাও আমি ডালবো। এগুলো খুব ভালো,
দেখেন এটা একবার ভেঙে গেছে, এটা ডেট। এখন দেখ কাস্টমার দেখেন বিল্লাল নাম বলে, তো এটা চেঞ্জ করলাম। এটা সব কিছু আমি নিয়ে গেলাম ওকে। তো দেখেন মানে ভেঙে গেছে, এটা চেঞ্জ করবো। এটা এখন আমি এটার সব কিছু করি। এটা আমি ওদিকে রাখা দিই, কোনো কাজ হবে না এটা। আর এটা কিন্তু অনেক, এটা অরিজিনাল, এটা ওয়াল কোম্পানির, এটা বাস চাইনিজ কোম্পানির। তো সাইডে রাখলাম। আমি এটা কিছু ইউজ করব না, শুধু এটা সুইচটা ইউজ করব। সব কিছু আমি এটাও কখনো খারাপ হয় কাস্টমারের, এটাও আমার কাজে আসবে। কিন্তু এটা দেখেন, এটা স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হয়, স্ক্রুড্রাইভার সে খুলতে হয়। এটা উল্টা দিকে নেই, খুললেই এটা খুলে যায়। চাইনিজ কোম্পানি। গাইস ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তো আশা করি ভালো হবে। এটা আমি খুলে ফেললাম, এটা আমার কাজে আসবে এখন না পাই। এটা নিউ, কিন্তু ইউজের জন্য ভালো না। এটা মানে এটা পাওয়ার অনেক কম, স্প্রিংটার। অরিজিনাল ওয়াল কোম্পানির স্প্রিং অনেক ভালো, উন্নত মানের আমেরিকান কোম্পানি। এটা মেড ইন জাপান, আমেরিকা লেখা এখন। কিন্তু আগের মেশিন আপনারা পাবেন না। এটাই দেখেন, আমি এটা খুলছি এখন, এটার মধ্যে সব ফিটিং করব একটা একটা করে। দেখেন এটা নিউ, এটা কোনো সমস্যা না। তো প্রথমে আমি স্প্রিংটা বসাবো। প্রথমে স্প্রিংটা বসাইছি। এটা এই মেশিনটা যেটা ওয়াল মেশিনের A to Z7। দেখেন আমি এখন এটা যেভাবে একটা স্ক্রু খুলতে হয়, এভাবে এটার আমি টাইট দেবো। এটা টাইট হবে, এটা খুললে টাইট হয়। অনেকে কিন্তু এটা বুঝে না টিপসটা, অনেকেই টাইট দিতে থাকে খোলার জন্য, ওদিকে খুলতেই লাগে, তখন এটা খুলে না। কিন্তু মনে রাখবেন, যেমন আপনি একটা স্ক্রু টাইট দিবেন, এটা কিন্তু খুলবে। আর যেটা আপনি চাইবেন খুলতে টাইট দিতে চাইবেন, তো কুলার সিস্টেম এটা ওয়ালের টাইট দিবেন। দেখেন দেখেন আমি টাইট দিয়েছি, ভালোভাবে টাইট দিবেন এটা। তারপরে এখন না ফাইনাল টাইট দেবো এটা ফিটিং করার পর। তারপরে আমি এখন এটা ফিটিং করব। টাইট দিয়ে দিই, স্প্রিংয়ে টাইট ভালো করে দিবেন, আবার বেশি না, বেশি দিলে কিন্তু এটা তো বডি খারাপ হইতে পারে। হয়ে গেল এটা। দেখেন আমি এটা টাইট দিতে পারি, তারপরে এখনও দেব না। তারপরে আমি এটা লাগিয়ে দিই মোটরের লাইনটি। আমি ভিডিওটা লম্বা করতে চাই না, তার করার জন্যই চেষ্টা করি, কিন্তু এই ইলেকট্রনিকের কাজ কিন্তু একটু অনেক বোঝার আছে, উল্টা হয়ে গেলে সমস্যা। এগুলা ঠান্ডা মাথায় কাজ করতে হয়,
ফিটিং করার আগে 10 বার ভাববেন এটা কি, এটা হলে কি হবে, এটা হলে কি হবে, তখন আপনার খুবই ভালো হবে। তো আমি এটার স্ক্রু আমি এটার মধ্যে বসাবো না, অন্যটার স্ক্রু, এটা অরিজিনাল যেটা স্ক্রু আছে এটা বসাবো, একটু বড় সাইজ 3টা স্ক্রু নেব। একসাথে টাইট দিবেন না, একসাথে টাইট দিবেন ভালো হবে। প্রথম আপনি লাগাবেন এটা তিনটা, আস্তে আস্তে টাইট দিবেন। টাইট একটু ভালো করে দিবেন, নইলে মেশিন আওয়াজ করবে। হয়ে গেল টাইট এটার। এখন আমি এটা লাগাবো, স্প্রিংটা লাগাবো। স্প্রিংটা আপনি লাগাইলে প্রথম এদিকে লাগাইবেন, এভাবে করে দেখেন স্প্রিংটা আরো নিচের দিকে নেবেন, দেখেন হয়ে গেছে এটা এদিকে। তারপরে এদিকে আপনি এভাবে লাগাইলে হবে। দেখেন হয়েছে। এখন আমি ব্লেড লাগাবো। ব্লেড লাগাবার আগে এটাতে একটু ভালো করে টাইট দেব, উল্টা দিকে এটা ঘুরাবেন তখন টাইট হয়ে যাবে। হেভি টাইট দিবেন, 80% দিবেন, 100% দিলে কিন্তু সমস্যা। তো হয়ে গেল। এখন আমি স্প্রিং ইউজ করব, ব্লেড ডালবো। দেখেন ব্লেড ডালতেছি, এটা স্ক্রু কোথায় রাখছি ভুলে গেছি। স্ক্রু ডালবো এখন। হয়ে যেতেছে। টাইট দিবেন না, হালকা টাইট দিবেন। তারপর ওয়্যার লাগাবেন, অ্যাডজাস্ট করবেন এটা। দেখেন আমি ওয়্যার লাগাইতেছি। এটার মধ্যে এটা হয়ে গেল। এখন আমি সুইচ দেব, এখানে অ্যাডজাস্ট করব। দেখেন
আওয়াজ করতেছে, এটা এটা টাইট দিই না এই জন্য। এই কারণে আমি টাইট দেবো, এটাকে অ্যাডজাস্ট করি। দেখেন এটা একটু সামনে আসবে, একটু পিছনে সেদা এতটুকু রাখবেন, 1 mm থেকে কম রাখবেন। দেখেন এসে এখন আমি টাইট দিয়েছি, ফাইনাল টাইট দিয়ে দিলাম। এখন দেখেন কোনো আওয়াজ নেই, মেশিন বরাবর হয়ে গেছে, অরিজিনাল হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে ওয়ালের কভারটা কিন্তু যাবে না, তার উপর টাই করব। একটু বসতে একটু সমস্যা হয়, দেখেন এক সাইডে দিই একটু প্রবলেম হয়, তারপর এটা হয়ে যাবে। তো গাইস ওই মেশিনটা টাইট দিছি এখন। তো আপনারা এইভাবে যদি মেশিনে বডি মানে ভেঙে যায়, তো অন্যটা মেশিন আপনার কাছে অবশ্যই থাকে, আমি জানি আছে, সেম আপনারা খুলবেন, ভিডিও দেখবেন, দেখে দেখে কীভাবে কোনটা লাগাইতে হয় দেখবেন, বুঝবেন। প্রথমে কোনটা লাগাইবেন, কোনটা পরে লাগাইবেন, তো অবশ্যই আপনারা নিজে নিজে পারবেন। তো এখানে একটু সমস্যা হয়ে যায়, এটা মানে একটু, তো এইটা আমি করতেছি, একটু ওয়েল দেবো এখানে, আরও স্পিড বাড়ে যাবে। অনেকদিন বন্ধ ছিল মেশিনটা, দেখেন হয়ে গেছে। এটা স্পিড আরও বাড়বো, এটা হলে অ্যাডজাস্টমেন্ট। কোনো সময় মেশিনে আওয়াজ যদি করে এভাবে, তো আপনারা এটাকে এটা ঢিল দেবেন আস্তে আস্তে, এটা অ্যাডজাস্টমেন্ট, বুঝছেন? একবারে খুলবেন না, এতটুকু রাখবেন। তো ধন্যবাদ গাইস, আপনারা ভিডিও দেখার জন্য সবাই ধন্যবাদ। তো অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন, অনেক খুশি হব। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিও আপনারা অবশ্যই পাইবেন, অনেক খুশি হব। আমি নতুন চ্যানেলটা খুলছি, আপনারা যদি আমার উৎসাহ দেন তাহলে আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, বাই।